আচ্ছা পায়েল, শেখর তোর বাপের অফিসে চাকরি করে? জানি না তো। জানিস না নাকি ইচ্ছে করে আমাকে বলিসনি? আমি সত্যিই জানি না। কিন্তু তুই এইভাবে কেন বলছিস? এমনি। কালকে মা কৃষ্ণদের বাড়িতে যাবে তোর আর কৃষ্ণর ব্যাপারে কথা বলতে। তুই তোর বাপিকে কৃষ্ণর ব্যাপারে কিছু বলেছিস? কি বলবো? কৃষ্ণ তো তোকে ভালোবাসে, ও আমার মধ্যেও তোকেই খোঁজে। সেই জন্যই তো মা ওদের বাড়িতে যাবে এই ব্যাপারে কথা বলতে। তুই তোর বাপির সঙ্গে কথা বল। আমি মাকে বলেছি কৃষ্ণর সঙ্গে যেন তোর ব্যাপারটা পাকাপাকি করে আসে। এত তাড়াহুড়ো কেন? আমি তো এখন বিয়ে করতেই চাই না। তুই তো আমার জন্য বিয়ে করছিলিস না, এখন যখন আমি বিয়ে করতে যাচ্ছি তাহলে তুই একা থাকবি কেন? কৃষ্ণ যখন সত্যিটা জানতে পারবে ও আমাকে আর পছন্দ করবে না, কারণ ও ছোটবেলা থেকে একজনকেই পছন্দ করে, সেটা তুই। ও পছন্দ করলেই তো হলো না, আমি ওকে কখনো বিয়ে করব না। বাবা আর মায়েরও শেখরকে পছন্দ হয়েছে, তাই আমি শেখরকেই বিয়ে করব। সবকিছু ফাইনাল হয়ে গেছে। তোর আর তোর বাপির দয়াতে হলো। আমি তো দয়ার পাত্রী, তুই দয়া না করলে আমার বিয়েই হবে না। এইভাবে কেন কথা বলছিস? আমি কি কোনো ভুল করেছি? না, আমার রাগ হচ্ছে। আমার বিয়ে ঠিক হয়ে গেল, এদিকে তোর বিয়ে ঠিক হলো না। সেই জন্য তুই যেমন আমাকে একা ছেড়ে বিয়ে করতে চাইছিলি না, তেমন আমিও করব না। তুই আর কৃষ্ণ বিয়ে করবি, তবেই আমি বিয়ে করব। আমি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু তোকে বিয়ে করতে চাই। সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব কিছু ঠিক করে দেব। তুই শুধু তোর বাপের সঙ্গে কথা বল তোর আর কৃষ্ণর ব্যাপারে। টিয়া, টিয়া, কৃষ্ণদের বাড়ি থেকে ফোন করেছে। আমি ফোনটা হোল্ডে রেখেছি, তাড়াতাড়ি আয়। আমি এখন কারোর সঙ্গে কথা বলতে পারবো না, আমি একটু বেরোচ্ছি। কৃষ্ণর মা ফোনটা ধরে আছে, তাড়াতাড়ি আয়, একটু কথা বলে নে। বললাম তো কারোর সঙ্গে কথা বলবো না, আমি আসছি। কি হলো, ওইভাবে তাকিয়ে আছো কেন? টিয়া বেরিয়ে গেল। শুনতেই তো পেলে, আসছি বলে বেরিয়ে গেল। যখন টিয়া কৃষ্ণকে বিয়ে করবেই না, তখন ওর সঙ্গে দেখা করে ওকে না বলে দিলেই পারতো। কৃষ্ণ তো ভাবছে টিয়া ওকে বিয়ে করার জন্য রাজি। তুমি জানো না আমরা শেখরের সঙ্গে ওর বিয়ের কথা ভাবছি? আর তাছাড়াও আমি কালকে কৃষ্ণদের বাড়িতে যাব। কালকেই সবকিছু ঠিকঠাক করে চলে আসব। কৃষ্ণর সঙ্গে পায়েলের বিয়ে হবে। কি হলো, আজকে এত তাড়াতাড়ি চলে এলে? ভাবছি একবার টিয়াদের বাড়িতে যাব। টিয়াদের বাড়িতে হঠাৎ? আমার কেন জানি না মনে হচ্ছে পায়েল যার সঙ্গে দেখা করতে গিয়েছিল তাকে ওর পছন্দ হয়েছে। তাই নাকি? তোমাকে বলেছে ও এই কথা? ও আমাকে নিজে মুখে কিছুই বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে। তোমার ভাবনা তো ভুলও হতে পারে। আগে তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলো, তারপরে ওদের সঙ্গে কথা বলতে যাবে। না, আগে ওদের সঙ্গে কথা বলাটাই দরকার, কারণ ছেলেটা মনে হয় টিয়াকেই পছন্দ করে। তাহলে তো কথাই শেষ। তুমি শুধু শুধু ওদের বাড়িতে যেতে যাবে কেন? কারণ টিয়ার বিয়ে শেখরের সঙ্গে হচ্ছে। সেটাও তো তোমার মেয়েই করাচ্ছে। তুমি বুঝতে পারছো না, পায়েলের মনে কোনো একটা অশান্তি চলছে, আমাকে সেটা দূর করতে হবে। আমার মেয়ের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমাকেই দেখতে হবে। জানি না তুমি কি করতে চাইছো। তোমার জন্য কি চা করব? হ্যাঁ করো। পায়েল বাড়িতে আছে? তোমার মেয়ে কি এই সময় বাড়িতে থাকে? ঠিক আছে, ও বাড়ি ফিরে আসুক, ওকে বলেই আমি টিয়াদের বাড়িতে যাব। আর ও যদি তোমাকে যেতে বারণ করে? আমার মনে হচ্ছে ও আমাকে বারণ করবে না। আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কোথায় ছিলিস তুই? আমি টিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও, আমার তোর সঙ্গে একটু দরকার আছে। কি দরকার বাপি? আমি ভাবছি আমি একটু টিয়াদের বাড়িতে যাব। টিয়াদের বাড়িতে কেন? একটু দরকার আছে। টিয়া আর শেখরের ব্যাপারে কথা বলতে? না, তোর ব্যাপারে। আমার তোমাকে একটা কথা বলার আছে বাপি। বল, কি বলবি? কথাটা হচ্ছে আহ, মানে আসলে আমি
বলতে পারছিস না? না, আসলে কিভাবে বলবো। আমার কাছে এসে বস। কি হলো? ওইভাবে কি দেখছিস? বললাম না আমার কাছে এসে বস। বল এবার কি হয়েছে? আসলে টিয়ার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল, মানে যে ছেলেটা টিয়াকে ভালোবাসে, আমার ওই ছেলেটাকেই ভালো লেগেছে। কিন্তু সে তো টিয়াকে ভালোবাসে। আমি জানি বাপি, কিন্তু উনি মানুষটা খুব ভালো, সেই জন্যেই আমার ওনাকে ভালো লেগেছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম, আর সেই জন্যই আমি টিয়াদের বাড়ি যাচ্ছি এই বিষয়টা নিয়ে কথা বলবো বলে। না, এখন তুমি যেও না। কালকে আন্টি ওনাদের বাড়িতে যাবে, আর ওখানে গিয়ে সব সত্যিটা বলবে। কিন্তু আমারও তো কথা বলা দরকার আছে। আগে আন্টি ওনাদের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক বলে আসুক, তারপর না হয় তুমি যেও। হাহ, তাহলে আমার মেয়েটা বিয়ে করবো না বলেও বিয়ের জন্য তৈরি হয়ে গেল। তুমি বললে আমি বিয়ে করব না বাপি। দূর পাগল মেয়ে, আমি তো ইয়ার্কি করছিলাম। তাই বলে তুই এই ভাবিস না যে তুই পছন্দ করেছিস বলেই সেই ছেলের সঙ্গে আমরা তোর বিয়ে দিয়ে দেব। আমরা আগে দেখবো, শুনবো, তারপর যদি ঠিক মনে হয় তাহলেই বিয়ে দেব।